এদিকে বঙ্গের রাষ্ট্রপতি শাসন চান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করা হচ্ছে, প্রশ্ন তুলছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কারণ বাংলা দখল করে কি করতে চাইছে মোদীর সরকার বা বিজেপিরা? বাংলাকে কোণঠাসা করার চেষ্টা চলছে। যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই এসআইআর করা হচ্ছে তা সমস্তটাই বেআইনি বলেই মনে করছেন তৃণমূল কংগ্রেস। আজকে ল্যাজে গোবরে অবস্থা হয়ে গেছে জ্ঞানেশ কুমারের। অভিজিৎ গাঙ্গুলি নিজেই কিছু জানেন না যে কোনটা খারাপ কোনটা ভালো। রাজনীতিতে তিনি জানেনটা কি? তার সরকার তো আগেই গঠন হয়ে গিয়েছে, তার নির্বাচনের দরকার কি আছে? কেন বাংলাকে বারবার বঞ্চিত করা হচ্ছে? কেন বাংলা বারবার বঞ্চিত হচ্ছে? এই প্রশ্ন বারবার উঠে আসছে শাসক দলের সরকারের পক্ষ থেকে। আবারও তো বাংলাকে বঞ্চিত করা হলো। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, এবার তারা কি বলবেন? এদিকে বঙ্গের রাষ্ট্রপতি শাসন চান অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রাষ্ট্রের সঙ্গে যান কটাক্ষ কুণাল ঘোষের। ফের রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল তমলুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বিচারপতি তথা সাংসদের দাবি, একটানা কয়েকদিনের মধ্যে রাজ্যে বড় কেলেঙ্কারির ফাঁস হবে এবং তখন 72 ঘন্টা বন্ধ ডাকা উচিত। যতক্ষণ না মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন, যতক্ষণ না রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ চলা হচ্ছে উচিত। রাষ্ট্রপতি শাসনের দাবিতে সবার পথে নামা উচিত। সাংসদ আরও বলেন, আমার মনে হয় এই সরকার আইনগতভাবে ক্ষমতায় রয়েছে। আশা করি এরই মধ্যে কিছু কেলেঙ্কারি ফাঁস হবে, তখন আবার একটা জোরদার আওয়াজ উঠবে। বিচারপতি থাকাকালীন তৃণমূল সরকারের বিরুদ্ধে ওঠা একাধিক দুর্নীতির অভিযোগের মামলা যা শুনেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং সেই দুর্নীতির তদন্তের নির্দেশও দিয়েছিলেন তিনি। এবার ভোটের মুখে বিজেপি সাংসদের ইঙ্গিত দিলেন কয়েকদিনের মধ্যেই কোনো এক কেলেঙ্কারির পর্দা ফাঁস হবে। এবং পশ্চিমবঙ্গ ঐক্যবদ্ধ ছাত্র যুব সমাজের সংগঠনের তরফ থেকে একটি সাংবাদিক বৈঠক ডাকা হয়েছিল। সেখানেই তিনি উপস্থিত হয়েই এমন ইঙ্গিত দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে এই রাষ্ট্রপতি শাসন প্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? ধান্দাবাজ বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ফের আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বাংলায় যদি রাষ্ট্রপতি শাসন হয় তাহলে সুবিধা কে পাবে? সংবিধান দিবসে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো আমাকে মেনে চলতে হয়, কেন্দ্রীয় সরকারকেও তা মেনে চলতে হয়। কেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করা হচ্ছে, প্রশ্ন তুলছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় সরকার কি তাহলে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে? কেন্দ্রীয় সরকার তাদের যে দায়িত্ব তারা কি সেটা পালন করছে? কেন দেখেও না দেখার ভান করছেন? কেন বাংলাকে বারবার বঞ্চিত করা হচ্ছে? ফের প্রশ্ন উঠেছে। এবং বাংলাকে এই বঞ্চিত করার পেছনে কি অভিসন্ধি রয়েছে কেন্দ্রীয় সরকারের? কি বা বলবেন এ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের নেতারা? কারণ যেভাবে গত কয়েক মাস ধরে বাংলায় যে সার্বিক পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ বাংলা দখল করে কি করতে চাইছে মোদীর সরকার বা বিজেপিরা? তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, আপনার কাছে অভিযোগ থাকলে সিবিআইয়ের কাছে যান। তার আরও কটাক্ষ, রাষ্ট্রপতি শাসনের দাবিতে রাষ্ট্রসংঘে যান। ওগুলো পুরনো কথা। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে ছিল, আছে এবং তৃণমূল কংগ্রেসের পাশেই থাকবে। কারণ বঙ্গের রাষ্ট্রপতি চান অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং যে কারণেই মূলত একাধিক প্রশ্ন উঠে আসছে, যে প্রশ্নকে ঘিরে ইতিমধ্যেই শাসক বিরোধীর তরজা একেবারে তুঙ্গে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য প্রসঙ্গে তিনি কি বলছেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? তিনি বলছেন, না, রাষ্ট্রপতি শাসন হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই।
তাহলে তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন? এটাই তো চাইছেন। আজকে একের পর এক দুর্নীতির অভিযোগ ছিল, যে অভিযোগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বারবার শাসককে বিব্রত করেছেন। আবার শুধু তাই নয়, তার দাবি এ রাজ্যের বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের উপর তার অভিযোগ যে এত দুর্নীতি হচ্ছে, কেন সরাসরি তদন্ত করা হচ্ছে না, কেনই বা কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। এদিকে সিবিআই ইডিকে যেভাবে কাজে লাগিয়েছে, তাতে করে আর কি বাকি রয়েছে? কারণ তৃণমূল কংগ্রেসকে জব্দ করার জন্য বারংবার এ রাজ্যে সিবিআই এবং ইডি এসছে। সে কয়লা দুর্নীতি হোক, গরু পাচার হোক, শিক্ষা দুর্নীতি হোক, একের পর এক ঘটনা যেখানে সিবিআই এবং ইডি বারবার তারা সমান্তরাল তদন্ত করছে। এবং এই তদন্তের ইন্ধন কারা যোগাচ্ছে? এই ইন্ধন যোগাচ্ছে এ রাজ্যের বিজেপির নেতারা, এমনটাই মনে করছে তৃণমূল কংগ্রেস। কারণ যে তৃণমূল কংগ্রেসের সারা বছরের মূলত ডেটা কালেক্ট থাকে, সেই আইপ্যাকের অফিসে হঠাৎই বা কেন নির্বাচনের মুখে সেখানে তল্লাশি অভিযান করতে হলো? কেনই বা তার বাড়িতে তল্লাশি অভিযানে গেল? যদিও মামলায় বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই মামলা আগামী 3রা ফেব্রুয়ারি রয়েছে শুনানি সুপ্রিম কোর্টে। সেখানে পরবর্তী কি পদক্ষেপ সুপ্রিম কোর্ট নেবে তার উত্তর সময় দেবে। তবে এসআইআর নিয়ে যেভাবে বাংলাকে কোণঠাসা করার চেষ্টা চলছে, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই এসআইআর করা হচ্ছে, তা সমস্তটাই বেআইনি বলেই মনে করছেন তৃণমূল কংগ্রেস। আর তাই অন্যান্য রাজ্য থেকে আধিকারিকদের নিয়ে আসা হচ্ছে এই এসআইআর নিয়ে যে হিয়ারিং। কেন? বাংলায় কি দক্ষ আধিকারিক নেই? বাংলায় কি দক্ষ অফিসার নেই? সবই দক্ষরা সব বিজেপিতে নাম লিখিয়েছে। এই এসআইআর নিয়ে যেখানে বারবার প্রশ্ন উঠছে, এই এসআইআর এর কৌশল নিয়ে প্রশ্ন উঠছে, এই এসআইআর নিয়ে পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠছে, এই এসআইআরকে কেন্দ্র করে এতগুলো মানুষের মৃত্যু হচ্ছে, শুধুই কি এসআইআর মানে কি শুধু ভোটার তালিকা সংশোধন হচ্ছে? আজকে ল্যাজে গোবরে অবস্থা হয়ে গেছে জ্ঞানেশ কুমারের। কেন তিনি বাংলায়, যেহেতু এত ঘটনা ঘটছে, কেন তিনি বাংলায় আসছেন না? কেন তিনি আধিকারিকদের সরাসরি বৈঠকে ডাকছেন না? কেনই বা এ রাজ্যের শাসক বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের সদস্যদের সাথে তিনি বসছেন না? জ্ঞানেশ কুমার আজ কোথায়? অথচ একদিকে জ্ঞানেশ কুমার কাজ করছে, ওদিকে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলছে বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। অভিজিৎ গাঙ্গুলি নিজেই কিছু জানেন না যে কোনটা খারাপ কোনটা ভালো। রাজনীতিতে তিনি জানেনটা কি? রাজনীতিতে তার বর্ণ পরিচয়টাই পড়া হয়নি। রাজনীতির বর্ণ পরিচয় শেষ করতে আরও সময় লাগবে। কারণ বাংলার রাজনীতি আর বিহারের রাজনীতি এক নয়। উত্তরপ্রদেশ বা গুজরাটের রাজনীতির সাথে বাংলার রাজনীতি মিলিয়ে দিলে চলবে না। অভিজিৎ গাঙ্গুলি এটাই বুঝে উঠতে পারছেন না যে বাংলার রাজনীতির বর্ণ পরিচয় সমস্ত রাজ্যের থেকে সম্পূর্ণ আলাদা। এখানে আবেগ দিয়ে রাজনীতি হয়। আর তিনি এ রাজ্যের বাসিন্দার হয়ে এ রাজ্যেই বলছে রাষ্ট্রপতি শাসন হবে। কেন অভিজিৎ গাঙ্গুলিরা সুরক্ষিত রাস্তায় তারা বেরোতে পারেন না? দুই একটা বিক্ষিপ্ত ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরকার প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আইনি পথে যাওয়া হচ্ছে, আইনি ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে, সেখানে শাসক দল যতই যুক্ত থাকুক। আর বিচার ব্যবস্থা কি বলছে? বিচার ব্যবস্থার উপরে তৃণমূলের তো কোনো প্রভাব খাটানোর জায়গা নেই। কারণ এ রাজ্যের বিরোধী নেতার বিরুদ্ধে একের পর এক অভিযোগ, সেই অভিযোগেতে এফআইআর তো পুলিশ করতে পারছে না আদালতের নির্দেশে। তাহলে যেখানে বিচার ব্যবস্থা রয়েছে সেখানে শাসক দলকে বারবার বলার কোনো মানে আছে কি? তাই স্বাভাবিকভাবেই অভিজিৎ গাঙ্গুলির প্রথমেই উচিত বঙ্গ রাজনীতির বর্ণ পরিচয়টা ভালো করে পড়ে নেওয়া। তার কারণ নিজের দলের যারা নেতা রয়েছেন
শ্রমিক ভট্টাচার্য থেকে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তারা এক সরণিতে চলছে না। প্রথমে তাদেরকে এক সরণিতে চলতে বলুন, তারপরে বাংলা দখলের লড়াইতে নামবেন। একজন তো বলেই ফেলছেন তিনি মুখ্যমন্ত্রী হবেন পশ্চিমবঙ্গের, 148টি আসন তিনি পাবেন। ভরতপুরের তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির, আর সেখানে শুভেন্দু অধিকারীদের দল বিজেপি 99টা আসন নিয়ে সরকারের সমর্থন করবে। তার সরকার তো আগেই গঠন হয়ে গিয়েছে, তার নির্বাচনের দরকার কি আছে? তাই রাষ্ট্রপতির শাসন আপনি কেন, পশ্চিমবঙ্গের সারা ভারতবর্ষের মানুষই চাইতে পারে, সেটা তার গণতান্ত্রিক অধিকার রয়েছে, তার রাইট টু স্পিচ রয়েছে, রাইট টু ফ্রিডম আছে, সংবিধানে তাই বলা আছে। কিন্তু যখন তখন ঘুম থেকে উঠেই রাষ্ট্রপতি শাসন চাইব, ঘুমোতে যাওয়ার সময় রাষ্ট্রপতি শাসন চাইব। রাষ্ট্রপতি শাসনটা কি ওই চায়ের দোকানের বিস্কুট, ইচ্ছা হলো নিয়ে নিলাম আর খেয়ে নিলাম? রাষ্ট্রপতি শাসন করতে গেলে যে পরিস্থিতি তৈরি হয়, বাংলায় সেই পরিস্থিতি একেবারেই নেই অভিজিৎ বাবু। বাংলায় সেই পরিস্থিতি হয়তো আপনারা তৈরি করার চেষ্টা করছেন, এই অভিযোগ তৃণমূল কংগ্রেস তুলছে। তাই সেই পরিস্থিতি আগে তৈরি হোক, তারপরে আপনি নয় মাঠে ময়দানে নেবে। কারণ মাঠে ময়দানে লড়াই করার মানুষ তো আপনি নন, চেয়ারে বসা মানুষ। সেই চেয়ারে বসা মানুষ রাস্তায় নেমে আন্দোলনটা আপনার কাছে একেবারেই নবিশ। তাই বঙ্গ রাজনীতিটা শিখতে গেলে বঙ্গ রাজনীতির বর্ণ পরিচয়টা ভালো করে মুখস্থ করুন, পড়ুন, এবং তারপরেই রাষ্ট্রপতি শাসন চাইবেন।